একটা স্কিলকে কিভাবে বিজনেসে কনভার্ট করা যায় আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। অনেকে আমরা স্কিল অর্জন করেছি কিন্তু লোকাল মার্কেটে কাজ পাচ্ছি না বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ পাচ্ছি না। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে কোনো একটা স্কিলকে কিভাবে বিজনেসে কনভার্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, আর কি কি প্রয়োজন পড়তে পারে সেটাও নিয়ে আলোচনা করব। প্রথমত বলি, আপনি স্কিলটাকে কিভাবে বিজনেসে কনভার্ট করবেন। আপনি বর্তমানে যে স্কিলটা এক্সপার্ট আছেন সেই স্কিলটার সার্ভিস অনেকেই নিতে চাচ্ছে কিন্তু প্রপার এজেন্সি পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রপার একটা এজেন্সি রান করে সেই সার্ভিসটাকে প্রোভাইড করতে পারেন, আশা করতেছি আপনি অনেকটা লোকাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এক্সাম্পল হিসেবে বলি, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর হয়ে থাকেন, বর্তমান সময়ে এই গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটরের খুব চাহিদা। তারা বেটার একটা কন্টেন্ট তৈরি করার জন্য, বেটার একটা ডিজাইন করার জন্য বিভিন্ন প্রকার হায়ার করে থাকে। এই জন্য আপনি যদি আপনার স্কিলটাকে সার্ভিস প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু মার্কেটটাকে দখলে আনতে পারবেন। আর কিভাবে বিজনেস করবেন, কোন প্রসেসে মার্কেটিং করবেন, কোন প্রসেসে সেলস জেনারেট করবেন, সেটা আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে এই প্রসেসে মার্কেটিং করবেন। সো অনলাইন জগতের সব থেকে সিক্রেট, সব থেকে পপুলার যে মার্কেটিং স্ট্র্যাটাজিগুলো সেটা আপনার সাথে আমরা আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আজকে মেনলি আলোচনা করব একটা স্কিলকে কিভাবে বিজনেসে কনভার্ট করবেন, কি কি প্রয়োজন পড়তে পারে। প্রথমত হচ্ছে যে আপনি কেন বিজনেসে আসবেন। কারণ বিজনেস হচ্ছে একটা উন্মুক্ত পেশা, সেটা সবাই করতে চায়। অনেকে ইনভেস্ট করে বিজনেস করতে চায় বা ইনভেস্ট করার পরে লস খায়, কিন্তু আপনি যে পরিমাণ স্কিল অর্জন করেছেন সেই স্কিলটাকে কাজে লাগিয়ে একটা বিজনেস রান করতে পারবেন। হয়তো আপনাকে সামান্য কিছু পুঁজি নিতে হবে আপনার অ্যাড ক্যাম্পেইনের জন্য, এটা সিম্পল। স্কিল থেকে বিজনেসে কনভার্ট হওয়ার জন্য প্রথমত যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট। আপনাকে প্রপার মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে যে আমি এই স্কিলটা দিয়ে বিজনেস রান করব, এই ধরনের মানুষকে আমি হেল্প করব। আপনাকে হেল্পিং মাইন্ডে থাকতে হবে। দেন তারপর হচ্ছে যে আপনার নিশ, আপনি কি নিয়ে সার্ভিস প্রোভাইড করবেন। আপনি যদি ভিডিও এডিটিং করেন, অবশ্যই ভিডিও এডিটিং এর সার্ভিস, ভিডিও এডিটিং এর অনেকটা সার্ভিস থাকে। যেমন ধরেন কাউকে আমি ভিডিও এডিটিং এর সার্ভিস দিচ্ছি যে আমি তার কন্টেন্টটাকে তৈরি করে দিচ্ছি, বা দেখা গেছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাকে স্ক্রিপ্ট রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, তাকে আমি স্ক্রিপ্ট রাইটিং করে দিচ্ছি। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কপি কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, সেই কপি কন্টেন্টটা আপনি তৈরি করে দিচ্ছেন। এরকম কয়েকটা পার্ট আছে। আপাতত আপনি একটা পার্ট নিয়ে কাজ শুরু করেন। বেসিক্যালি আপনি একটা পার্ট নিয়ে যখন কাস্টমার জেনারেট করবেন, পরবর্তী পার্টগুলো আপনার অটোমেটিক সেল হবে। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও সেম কাজ করে। অনেকে লোগো ডিজাইন করতে আসে, বা অনেকে কভার ডিজাইন করতে আসে, বা অনেকে পোস্টার ডিজাইন করতে আসে। এক একজনের ডিমান্ড এক এক রকম থাকতে পারে। আপনি একটা অল ওভার একটা প্যাকেজ তৈরি করতে পারেন, দেন হয়তো বা সিঙ্গেল সেল করতে পারেন। এটার একটা ডিমান্ড প্রচুর, কারণ বর্তমান সময়ে একটা কন্টেন্ট বা একটা গ্রাফিক্স ডিজাইনের যে পরিমাণ ভ্যালু সেটা অন্য কোনো স্কিলে আপনি পাবেন না। তারপর আমরা আসি, আমরা যখন নিজ সিলেকশন করবো তারপরও মেনলি আমরা সিলেকশন করবো হচ্ছে যে আমাদের একটা পেজ দরকার, প্রপার কোয়ালিটিফুল একটা পেজ। কারণ এটা দিয়ে আমরা মার্কেটিং করব, এটাকে আমরা অবশ্যই প্রপারলি অপটিমাইজ করে থাকবো, বা লোগো এবং কভার ফটো যেটা প্রফেশনালি হয়। দেন সেখানে বেশ কিছু পোস্ট এবং বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করব পেজটাকে অ্যাক্টিভ করার জন্য। তারপর মেনলি আপনার ডোমেইন হোস্টিং লাগতে পারে, কারণ ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে আপনার বিজনেস মেল তৈরি করা হয়। বিজনেস মেলের আন্ডারে আপনার বিজনেস ম্যানেজার ওপেন করা হয়। সো বেসিক্যালি আপনার এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হিসেবে লাগবে। তারপর মেনলি আপনার লাগতে পারে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড খুব ইম্পর্টেন্ট, পেমেন্ট মেথড আপনার লাগবে। আপনি যে ফেসবুকে পেমেন্ট করবেন সেটা কি বিকাশে করবেন, বিকাশে না, আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড লাগবে। আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি নিজস্বভাবে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন, অবশ্যই কিন্তু আপনার পাসপোর্ট লাগবে ডলার ইনভেস্ট করার জন্য। এই জন্য আপনার ফ্যামিলিতে কার পাসপোর্ট আছে
তার নামে ডুয়েল কারেন্সি কাট করে আপনি বেসিক্যালি পেমেন্ট মেথড তৈরি করতে পারেন। এই হলো আমাদের প্রথম স্টেপ। তো এই প্রথম স্টেপটা যদি আপনি কভার করতে পারেন, দেন তারপর স্টেপ থাকবে কিভাবে একটা বিজনেস প্ল্যান রেডি করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে একটা বিজনেস প্ল্যান রেডি করতে হয়। তো অবশ্যই আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিংক দেওয়া আছে, আপনি সেখান থেকে জয়েন হতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে বা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।